রুবেল কি খাও? সুন্দর একটি ফোয়ারা আছে, এইখানে লেখা আছে বাংলার মীর জাফর। দেখতে পাচ্ছেন একটা হাতে তৈরি ম্যাপ। আসসালামু আলাইকুম, স্বাগত জানাই ঐতিহাসিক জেলা মুজিবনগরের আমঝুপি থেকে। আমঝুপি এমনই একটি জায়গা যার সাথে জড়িয়ে আছে আমাদের মহান স্বাধীনতা যুদ্ধের গৌরবময় ইতিহাস। মুক্তিযুদ্ধে নেতৃত্বদানকারী বাংলাদেশের প্রথম অস্থায়ী সরকার শপথ গ্রহণ করেন তৎকালীন ভবেরপাড়া বৈদ্যনাথ তলায়, বর্তমান মুজিবনগরে। আজকের ভিডিওতে দেখাবো মুজিবনগরের বিভিন্ন স্থানের দৃশ্য এবং আলোচনা করব মেহেরপুর জেলার এই মুজিবনগর দেখার জন্য কিভাবে আসতে পারবেন। এই মুহূর্তে আমরা আছি হলো কেদারগঞ্জ বাজারে। আর এখন এই পাশে যে রাস্তাটা দেখতে পাচ্ছেন এটা হলো দর্শনা হয়ে আসা যায়। আর চুয়াডাঙ্গা হয়ে যদি আপনি এই মুজিবনগর আসেন তাহলে আপনাকে এই মেহেরপুর হয়ে এই রাস্তা হয়ে আসতে হবে। আর এখান থেকে মুজিবনগরের দূরত্ব 1.5 কিলোমিটার। আপনি যদি চান এখান থেকে অটোতে করে বা পায়ে হেঁটেও যেতে পারেন, তো অটোতে করে গেলেই বেটার হয়। এখান থেকে মুজিবনগরের পার হেড অটো ভাড়া 10 টাকা করে। বাংলাদেশের যে কোনো জেলা থেকে আপনি খুব সহজেই মুজিবনগর পৌঁছাতে পারবেন। বিভিন্ন জেলা থেকে সরাসরি বাসে করে আসা যায়। তাছাড়া আপনি যদি ট্রেনে করে আসতে চান তাহলে পাশের জেলা চুয়াডাঙ্গা রেলওয়ে স্টেশনে বা দর্শনা হল্ট স্টেশনে নামতে হবে। সেখান থেকে আপনি বাসে বা সিএনজিতে করে খুব সহজেই এই মুজিবনগরে পৌঁছাতে পারবেন। এখন আমরা আছি মুজিবনগরের 0 পয়েন্টে। তো মুজিবনগর স্মৃতিসৌধ দেখার জন্য আপনাকে প্রথমে এই রাস্তা ধরে আসতে হবে। তারপরে এই সোজা গেলে স্মৃতিসৌধে পৌঁছাবেন। কিন্তু যদি আপনি মানচিত্র দেখতে চান তাহলে আপনাকে হাতের বাঁ দিক দিয়ে যেতে হবে। তার মানে এই রাস্তা দিয়ে প্রথমে প্রবেশ করবেন, তারপর পুরোটা কমপ্লেক্স দেখে আপনি এই দিক দিয়ে বের হতে পারবেন। এই সম্পূর্ণ কমপ্লেক্স প্রায় 80 একর জমি জুড়ে আছে। আপনারা চাইলে এখান থেকে ভ্যানে করে যেতে পারবেন। পায়ে হেঁটে গেলে অনেক কষ্ট হয়ে যাবে, কিন্তু ভ্যানে করে গেলে আপনি অল্প সময়ের মধ্যে পুরোটা কমপ্লেক্স ঘুরে দেখতে পারবেন। তাছাড়া অনেকেই মুজিবনগরের পাশে যে বর্ডার আছে ভারতের সাথে, সেখানে যায়। তো আপনি যদি আসেন তাহলে এখান থেকে একবারে ভ্যান ভাড়া করবেন। সেক্ষেত্রে ভ্যান আপনাকে পুরোটা কমপ্লেক্স ঘুরে দেখাবে এবং আপনাকে বর্ডারে নিয়ে যাবে। বর্ডারে কিছু সময় আপনাকে ঘুরে দেখাবে। মুজিবনগর স্মৃতি কমপ্লেক্সের কাজ শুরু হয় 1996 সালে, যার কাজ এখনও চলমান। দেশের বিভিন্ন স্থান থেকে প্রতিদিন শত শত পর্যটক মুজিবনগর স্মৃতি কমপ্লেক্স দেখতে ভিড় জমায়। এখানে মুক্তিযুদ্ধভিত্তিক স্মৃতি মানচিত্র ও জাদুঘর তৈরি করে বাংলাদেশের মুক্তিযুদ্ধের পুরো চিত্র তুলে ধরা হয়েছে। দেখানো হয়েছে মুক্তিযুদ্ধে ঘটে যাওয়া বিভিন্ন চিত্র, যেগুলো আমি আপনাদেরকে সামনে যেয়ে দেখাবো। মুজিবনগর স্মৃতি কমপ্লেক্সের বাহিরের অংশে বঙ্গবন্ধুর ঐতিহাসিক 7ই মার্চের ভাষণ, অস্থায়ী মুজিবনগর সরকারের শপথ গ্রহণ এবং মুক্তিযুদ্ধ চলাকালীন সময়ে পাকিস্তানি বাহিনীর নির্যাতন, যুদ্ধে পরাজয়ের পরে পাকিস্তানি বাহিনীর আত্মসমর্পণ এর দৃশ্যসহ আরও ঐতিহাসিক ঘটনার ভাস্কর্য স্থাপন করা হয়েছে। মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িত এই ভাস্কর্যগুলি যে কোনো পর্যটককে আকর্ষণ করবে। মুজিবনগর ঐতিহাসিকভাবে একটি গুরুত্বপূর্ণ স্থান। এই স্থানের তাৎপর্য আরও বৃদ্ধি করার লক্ষ্যে নির্মিত হয়েছে মুক্তিযুদ্ধভিত্তিক বাংলাদেশের স্মৃতি মানচিত্র। এই মানচিত্রটা আমাদের দেশের সবচেয়ে বড় হাতে তৈরি একটি মানচিত্র। মানচিত্রের বুকে মুক্তিযুদ্ধ চলাকালীন সময়ে বাংলাদেশের 11টি সেক্টরকে দেখানো হয়েছে। তার মধ্যে দারুণভাবে ফুটিয়ে তোলা হয়েছে মুক্তিযুদ্ধ চলাকালীন সময়ে দেশের বিভিন্ন স্থানে ঘটে যাওয়া বিভিন্ন ঘটনা। এই মুজিবনগর কমপ্লেক্স দেখতে প্রতিদিনই অনেক দর্শনার্থী আসে, আর প্রতিদিন এখানে মেলা মতো বসে। এখনও কিন্তু অনেক মানুষ দেখতে পাচ্ছেন, এরা বিভিন্ন জেলা থেকে এখানে ঘুরতে এসেছে, এই মুজিবনগর কমপ্লেক্স দেখতে এসেছে। এখানে যে প্রতিদিন মেলা বসে তার কয়েকটা দোকান আমি আপনাদেরকে দেখাচ্ছি এখন।
বৃত্তাকার উপায়ে সারিবদ্ধভাবে সাজানো রয়েছে স্মৃতিসৌধটি 23টি ত্রিভুজাকৃতি দেয়ালের সমন্বয়ে। এই 23টি দেয়াল আগস্ট 1947 থেকে মার্চ 1971-এর 23 বছরের স্বাধীনতা আন্দোলনের প্রতীক হিসেবে ব্যবহৃত হয়েছে। প্রথম দেয়ালটির দৈর্ঘ্য 20 ফুট এবং উচ্চতা 9 ফুট 9 ইঞ্চি। পরবর্তী প্রতিটি দেয়ালকে ক্রমান্বয়ে দৈর্ঘ্য 1 ফুট ও উচ্চতা 9 ইঞ্চি করে বাড়ানো হয়েছে, যা দ্বারা বোঝানো হয়েছে বাংলাদেশ তার স্বাধীনতার জন্য 9 মাস ধরে যুদ্ধ করেছিল। একেবারে সবচেয়ে উঁচু বা শেষ দেয়ালের উচ্চতা 25 ফুট 6 ইঞ্চি ও দৈর্ঘ্য 42 ফুট। প্রতিটি দেয়ালের ফাঁকে রয়েছে অসংখ্য ছিদ্র, যেগুলোকে পাকিস্তানি শাসক গোষ্ঠীর অত্যাচারের চিহ্ন হিসেবে প্রদর্শন করা হয়েছে। বাংলাদেশের প্রথম অস্থায়ী রাজধানী মেহেরপুর জেলার মুজিবনগর থেকে আজকের মতন বিদায় নেব। পরবর্তীতে আবারও নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হব। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।